নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিও এই মুহূর্তে আমি অয়ন। একেবারে উত্তেজনা, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ অবরোধ, আর সেই বিক্ষোভ অবরোধে পুলিশের গাড়ি থেকে ধৃতদের ছিনতাইয়ের চেষ্টা। দেখুন সেই ছবি চোপড়ায়। প্রথমে অবরোধ, পুলিশের সঙ্গে বচসা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি, অন্নপূর্ণা টাকা না পাওয়ার অভিযোগ। বারবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন প্রয়োজনে আরো 50 লক্ষ দেওয়া হবে বলেছেন বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারপরেও বিক্ষোভ আন্দোলন, রাস্তা অবরোধ। আর এবার দেখুন বেশ কয়েকজনকে যখন আটক করে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, সেই সময় গাড়ি থেকে তাদের ছিনতাইয়ের চেষ্টা, মহিলারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন যারা আটক। এবং কয়েকজনকে ছিনিয়েও নিলেন মহিলারা, আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা। কেন বিক্ষোভ? বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিচ্ছেন। সরাসরি কথা বলবো, প্রতিনিধি চঞ্চলের সঙ্গে কথা বলবো। চঞ্চল, মুখ্যমন্ত্রী আশ্বাস দিচ্ছেন, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আশ্বাস দিচ্ছেন। আমরা বলছিলাম যে কোথাও কি বিরোধীদের উস্কানি আছে এর মধ্যে? কেন এরকম ক্ষোভ, বিক্ষোভ এবং রাস্তা অবরোধ? দেখো, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রত্যেক মহিলা যারা একদম সঠিক রয়েছেন, সঠিক তথ্য দিবেন, তাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। তবে কিছু টেকনিক্যাল বা কোনো বিষয় নিয়ে কিন্তু দেরি হচ্ছে, বা ডকুমেন্ট বাছাই ঝাড়ে নিয়ে দেরি হচ্ছে। কিন্তু এখানে দেখা গেছে যে মহিলারা যে মূলত অভিযোগ তুলছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকেনি, এই অভিযোগ তুলে কিন্তু আজকে চোপড়া যে দাসপাড়া গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের যে রাজ্য সড়ক, সেখানে কিন্তু মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন অবরোধ করে। কিন্তু সেই বিক্ষোভ চলা সময় কিন্তু দেখা গেছে যে কিছু কিছু পুরুষ, স্থানীয় কিছু কিছু পুরুষ যারা মানুষ রয়েছে, তারাও কিন্তু সেই মহিলাদের আন্দোলন বা বিক্ষোভে সামিল হয়ে নেয়। এরপরে কিন্তু উত্তেজনা তুমুল হয়ে যায়। এরপরে খবর পেয়ে যখন ঘটনা এসেছিল চোপড়া দাসপাড়ার যে ফাঁড়ির পুলিশ, সেখানে কিন্তু পৌঁছানোর পরে আন্দোলনকারীদের যখন সরাতে গেলে কিছু পুলিশদের সাথে পুলিশের কিন্তু বৈষম্য সৃষ্টি হয়, ধস্তা সৃষ্টি হয়। এরপরে পুলিশ আটক করে গাড়িতে যখন তুলতে যায়, তখন কিন্তু মহিলারা সেই পুলিশের গাড়ি আটকে দেয় এবং ছিনিয়ে নেয়। যাদেরকে আটক করেছিল তাদেরকে ছিনিয়ে নেয় পুলিশের গাড়ি থেকে। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যেহেতু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে এইসব মহিলা যারা দাবি করে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদেরকে বিভ্রান্ত করানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, বিভ্রান্ত করার চেষ্টা করানো হচ্ছে, এরকম অভিযোগ বারবার উঠছে এবং বিরোধী দলের পক্ষ থেকেও এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ উঠছে। আবার দেখুন সেই ছবি, পুলিশের গাড়ি থেকে ধৃতদের ছিনতাইয়ের চেষ্টা। বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য অন্নপূর্ণা যোজনা নিয়ে বারবার আশ্বাস দিচ্ছেন। তারপরেও বিভিন্ন জায়গায় অবরোধ করা হচ্ছে, তুলকালাম ভাঙচুর করা হচ্ছে। কেন? বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। তারপরে সেই যারা আটক তাদেরকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ছিনিয়েও নেন মহিলারা। বারবার এটাও বলা হচ্ছে সরকারের তরফ থেকে যে কাজ তো একেবারে এই 5 মাসে স্মুথ গতিতে হবে এরকমটা নয়। আবার সরাসরি চলে যাব প্রতিনিধি চঞ্চলের কাছে। চঞ্চল, এই বিষয়টা খুব ভাবাচ্ছে যে বারবার আশ্বাস দেওয়ার পরেও কেন এরকম বিক্ষোভ? পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে এবং কতক্ষণ এই অবরোধ চলে যার জন্য এই রকম পরিস্থিতি হলো? সকাল 10টা থেকে কিন্তু এই অবরোধ শুরু হয় এবং অবরোধ শুরু হওয়ার পরে কিন্তু বেশ কিছুক্ষণ, কয়েক ঘন্টা অবরোধ চলে। অবরোধ চলার পরে যখন মহিলারা অবরোধ করছিলেন, মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন সবসময় ঠিক ছিল, মানে কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু যখন ওই মহিলাদের আন্দোলনে যখন পুলিশ তাদের সাথে কথা বলার চেষ্টা করে, মহিলাদেরকে বুঝিয়ে ওঠানোর চেষ্টা, কি কথা বলার চেষ্টা করেন আমি একবার দেখাবো চঞ্চল। আমি আপনাকে বললাম যে আপনার বলা হয়ে গেলে আপনারা মহিলা পুলিশ
চঞ্চল, এখান থেকেও কি একটা বিক্ষোভ হয় যে মহিলা পুলিশ কেন নেই? মহিলারা অবরোধ করেছেন, সঙ্গে পুরুষরাও অবরোধে, তাহলে মহিলা পুলিশ কেন নেই এই দাবি বোধহয় উঠলো। দেখো, মহিলা পুলিশের দাবি তুললো, কিন্তু ওখানে মহিলা সিভিকরা কিন্তু উপস্থিত ছিলেন, যেটা আচ্ছা। আমাদের কিন্তু চোখে পড়েছে এবং ছবিতে নজরে উঠে আসছে। কিন্তু সেখানে মহিলা পুলিশের দাবি করে কিন্তু বিক্ষোভকে আরো উত্তপ্ত করার চেষ্টা করানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে, পুলিশের তরফ থেকে জানা গেছে। তবে এই যে গোটা ঘটনা নিয়ে যখন পুলিশের সাথে বচসা সৃষ্টি হয়, ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়, তখনই পুলিশ কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আটক করে যখন গাড়িতে তোলার পরে কিন্তু যেসব মহিলারা, বিক্ষোভকারী মহিলারা যারা আন্দোলন করতে আসছিল, তারাই পুলিশের গাড়ি কিন্তু ঘেরাও করে নেয়, এবং ঘেরাও করার পরে কিন্তু পুলিশের গাড়ি থেকে যেভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা যখন হয়, তখন কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তিও কিন্তু জড়িয়ে পড়ে মহিলারা। বেশ। দেখা গেছে যে কয়েকজনকে সেই গাড়ি থেকে নামিয়ে ছিনিয়ে নেয় মহিলারা। এই ঘটনা নিয়ে কিন্তু এলাকায় উত্তপ্ত পরিস্থিতি হয়, পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারবার এরকম পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জায়গায়, কোথাও বিজেপি বা শাসক দল তারা অভিযোগ করছে যে আসলে এগুলো বিরোধী দলের উস্কানি, বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন পকেটে পকেটে। হ্যাঁ, তো দূরে সরুন।